নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের খুব কম উপকরণ দিয়ে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। তো বেশি কথা না বলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে 500 গ্রাম ওজনের লাল গাজর নিয়েছি। এখন গ্রীষ্মকাল পড়ে গেছে, তাই এই গাজরটা খুব কমই পাওয়া যায়। আপনারা চাইলে যে কোনো গাজরই নিতে পারেন। এছাড়াও নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, যেমন আমন্ড, কাজু আর কিশমিশ, আর নিয়েছি 1 লিটার দুধ। এবার গাজরগুলি খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে এই গাজরগুলিকে এবার গ্রেট করে নেব। গাজরগুলি গ্রেট করা হয়ে গেলে আমন্ড আর কাজুকে একটা ছুরির সাহায্যে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। কিশমিশটা গোটাই থাকবে। সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। আমি এখানে আমুলের নর্মাল টোন মিল্ক নিয়েছি। আপনারা যদি কোনো ফুল ফ্যাটযুক্ত মিল্ক ব্যবহার করেন তাহলে খুবই ভালো হয়। এখানে প্রথমেই দুধটা আমি জাল দিয়ে ঘন করে নেব। দেখুন এই স্টেজে দুধটা কত ঘন হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। এই দুধের সাথে গাজরটা আমি 15 মিনিট মতো সেদ্ধ করে নেব। দেখুন এখন দুধটা কমে গেছে, একদম গাজরের সাথে সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে আমি 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই রকম চিনি মেশাবেন। চিনিটাকে গাজরের সাথে ফুটতে দেব। দেখুন এখন গাজরটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবং চিনির রসটাও কমে গেছে। এই স্টেজে আমি 1 চামচ মতো এলাচের দানাকে থেঁতো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে মিশিয়ে নেব। এবার অন্য একটা কড়াইতে আমি একটু ঘি দিয়ে কেটে রাখা আমন্ড আর কাজু স্লাইসগুলো একটু ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার ভাজা হয়ে গেলে আমার সামান্য একটু ড্রাই ফ্রুটস তুলে রেখে সমস্ত ড্রাই ফ্রুটসটা গাজরের মধ্যে দিয়ে দিলাম। এই ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নিলেই গাজরের হালুয়া রেডি। শেষে আমি যে কিছু ড্রাই ফ্রুটস তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে গাজরের হালুয়াটাকে একটু সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের গাজরের হালুয়ার রেসিপি? ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল।